সকালেই চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর পরিষ্কার করে এখানে বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য ঘুগনি। আজ আমাদের বিশেষ একটা দিন আছে, চলছে তারই প্রস্তুতি। একসাথে হবে দুদিনের রান্না, বেশ একটা মজার ব্যাপার। আর তার সঙ্গে থাকবে নানা রকমের অনেকগুলো আইটেম, যেগুলো সাধারণত প্রতিদিন বা সচরাচর হয় না। সঙ্গে থেকে পুরোটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এখন এবারে যাব বাইরে, চলুন একটু যাই, সজনে শাক নিয়ে আসবো। এটাও তাই, এটা অনেক উঁচুতে। হবে না, অনেক উঁচু। চলো, অনেক উঁচুতে, ওই গাছগুলো থেকে একটাও নেওয়া গেল না। ভাবলাম জঙ্গলে আসবো না, অনেকটা উঁচুতে উঠে গেছে। এইটুকু গাছে কি সুন্দর ফুলও ফুটেছে। প্রত্যেকটা লতাতে অনেক ফুল ফুটেছে। একদম উঁচু গাছ, ছোট্ট গাছটা। এটাকে উঠিয়ে নিয়ে গিয়ে একটা টবে বসাতে হবে, তাহলে খুব কাজে দেবে। খুব সরু আর নরম ডাল, একদম মুচ করে ভেঙে যাবে। এই ডালটাতে অনেক ভালো আছে, একদম কচি, কিন্তু ভেঙে যাওয়ার খুব ভয়। বাপরে, আর পারবো না, এটাই হয়ে যাবে। কচি ডগা শুধু ভেঙে গেল। দেখে নিজে পিছিয়ে যায় বেশ কিছুটা। আজকের দিনে বিশেষ কিছু জিনিসের খুব দরকার, এতেই হয়ে যাবে। এবার চলে যাব, চলো এবার। আজকে যে উৎসবের জন্য রান্না হবে তার মেন উপকরণ হচ্ছে এই দুটো। দেখে হাসি লাগবে শুনে, কিন্তু এই দিয়ে কি বানাবো সেটাও দেখাবো। পুরো ডালই ভেঙে গেল, একদম থোকা থোকা ধরে আছে। বিশাল ডাল রে, দেখে এখানে তাই। এই মা, কত বড় ডাল ভেঙে গেল। তোমার হবে তো? হ্যাঁ, বেশ বেশ, খুব মায়া লাগছে, এত সুন্দর বড় ডাল ভেঙে গেল। যে এটা আবার দিয়ে গেল, একদম টাটকা, এক্ষুনি পাড়া, পাড়তে গিয়ে ডালই ভেঙে গিয়েছে। নমস্কার বন্ধুরা, খেয়ালি ব্লগের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ বসেছি বিশাল জোগাড় নিয়ে। সবজি কাটাটা আজকে একটু আলাদা ধরনের। আজ আছে আমাদের বিশেষ একটি রান্নার পর্ব। শ্রাবণ মাসের যে প্রথম পঞ্চমী শুরু হয়, এরপর পরপর 5টা পঞ্চমী হওয়ার পর যে শেষ পঞ্চমী হয়, সেই পঞ্চমীতে আমাদের রান্না করে রাখতে হয়। পঞ্চমীর আগের দিন আর কি, চতুর্থীতে রান্না করে রাখা হয়, পঞ্চমীর দিনে পুজো হয়, তারপর খাওয়া হয়। এটাকে সেদিন আর কোনো গরম জিনিস খাওয়া হয় না। অনেকে বলে পান্তাপালা, অনেকে বলে অরন্ধন, এরকম এক এক জায়গায় এক এক রকম নাম বলে। তাই জন্যই সমস্ত রকম। আর এই রান্নাতে বিশেষ হচ্ছে এই যে সজনে শাক, এটা করতে হয়, আমড়া দিয়ে দুটো রান্না করতে হয়, আর ওলের বড়া, বিশেষ বিশেষ ইয়ে। আর এটা এখন তো বেশ বর্ষার সময়, তাই একটু রান্নাগুলো শুকনো শুকনো টাইপের করা হয়। ভাতটা জল দিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে ওই যেদিন গঙ্গা পুজো হয়, দশহরা গঙ্গা পুজো, সেদিন থেকে এই পালনটা শুরু হয়।
তুলসী মন্দিরে মনসার ডাল দিয়ে পুজো শুরু হয়, পরপর 5টা পুজো এরকম হয়, পঞ্চমী পুজো। তারপরে শেষেরটাতেই এই যে রান্নার পালা। এটা অনেক জায়গাতেই আছে, এক এক জায়গায় এক এক নামে পরিচিতি। সমস্ত সবজি কোটার পর আবার আসছি। বর্ষার দিনে শাক খাওয়াটা বেশ একটু ভয়ের ব্যাপার। খুব ভালো করে দেখে পাতার সামনে দিক পিছন দিক তারপরে শাকগুলো বাছতে হবে। এদিকে সবজি কাটা চলছে আর এদিকে মাছও চলে এসছে। মাছটা বেশ আগে কেটে নুন হলুদ মাখিয়ে জলটা ঝরতে দিলে ভাজার সময় খুব সুবিধা হয়। দুটি মাছ একদম একই রকম দেখতে, দেখে মনে হচ্ছে যেন জমজ একদম। টাটকাই বটে মনে হচ্ছে, বেশ খারাপ নয়। একদম বরফ দেওয়া হলে বেশি লাগে। পুকুরে জীবন্তগুলো যেমন হবে ওরকম কি আর হয়? সকালে বেশ কিছুটা আগিয়ে রেখে স্নানটা সেরে নিলাম। এরপর ঠাকুরকে ফুল জল দিয়ে আবার যেটুকু বাকি ছিল সেটুকু কমপ্লিট করে নিলাম। মটরটা সেদ্ধ করা ছিল বলে ঘুগনিটা করে নিতে অনেকটা সহজ হলো। একটু কাঁচা লঙ্কা আর সস, এতে খুব ভালো একটা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ আসে, ওটা বেশ ভালো লাগে। এক এক করে সবাইকে মুড়িগুলো দিয়ে দেবো। জলখাবারটা কমপ্লিট হলে তারপর শুরু করবো রান্না। এটা এখন বেশ হালকা হালকা লাগছে, একটু ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে। এদিকে তরকারিগুলো কাটা প্রায় শেষের দিকে। জলখাবার তো কমপ্লিট হয়ে গেল। এক এক করে সবগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে নেব। যদি সকালে প্রথমে ঠিক করা যায় যে রান্নাটা কি কি হবে, তাহলে সবজিগুলো কাটতেও অনেক সুবিধা। পরপর কেটে নেওয়া হয়, পরপর কাটা হলে এভাবে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলে রান্নার অনেকটা সুবিধা হয় আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যেদিন কোনোভাবে ঠিক পাওয়া যায় না যে কী করি খুঁজতে ভাবতে অনেকটা সময় চলে যায়। জলখাবারটা সেরে শুরু করে দিয়েছি রান্না। মাঝে মাঝে তো বুঝতে পারি না কি করব। এই তো রাত্রেবেলায় হলো, এটা তার সকালের দিকে ভালো লাগবে না, আবার দুপুরের দিকে যেটা হবে সেটা আবার রাতের দিকে ভালো লাগবে না। তরকারি খুঁজতে খুঁজতে মাঝখানে মনে হয় মাঝে মাঝে মাথা খালি হয়ে গেল। কপিটা হালকা একটু নুন দিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, শক্ত আছে অথচ গলে যায়নি। এবেলার দিনের মতো করে নেবো একটু। কপিটা হবে, ভাত হবে আর ভাজা যতগুলো হয়, তারপর ভাত খেয়ে আবার শুরু হবে রাতের বেলার জন্য। সেগুলো যতক্ষণ পুরো ঠান্ডা না হলে সব ঢাকা দিয়ে রাখা যাবে না, আবার খোলাও রাখা যাবে না। এটা বেশ অনেকক্ষণ টাইম লাগে সব গুছিয়ে রাখা, ঢাকা দেওয়া। আমরা ওলটা কয়েকটা আমরা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে জল ঝরিয়ে। এখানে কিছু মশলা আর একটু পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়েছি, একটু চাল গুঁড়ো দিয়েছি, বড়াটা খেতে খুব ভালো লাগে। আর লাস্টে দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর সর্ষের তেল দিয়ে মাখলে হাতটা একটু চুলকানো ভয় থাকে না। একটু লেবুর রস, একটু সর্ষের তেল দিলে খেতেও ভালো লাগে। এরপরে এগুলো ভাজা পোড়া করে নেবো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এবেলার ভাতটা হয়ে গেল। ভাতের পরে এখানে কয়েকটা ভাজা করে রেখেছি, বাঁধাকপির তরকারিটা কমপ্লিট, পটল ভাজা আর কালো জিরে দিয়ে কুমড়ো ভাজা আর গোটা পোস্ত দিয়ে সজনে শাক ভাজা। এটা কিন্তু খুব ভালো লাগে, সম্ভব হলে একবার বানিয়ে দেখবেন। আর এদিকে এখানে মাছের ঝোলটাও হয়ে গেল।
ঘরগুলো একটু এক পাশ করে এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে। এবার দিয়ে দেবো সবাইকে খেতে দুপুরবেলায়। আর মাঝে মাঝে একবার করে এত বৃষ্টি আসছে, জামা কাপড় বাসন নিয়ে সব ব্যস্ত, সঙ্গে সঙ্গে কোনো ঠিক থাকছে না। একটু মেঘ দাঁড়ালে বেশ জোরদার বৃষ্টি। আর তো দেরি করা যাবে না, দুপুরে খাবারটা সেরে আবার বসাতে হবে, আবার রান্না। সব ছোট ছোট কাজগুলো বাকি আছে, যেমন বড়া ভাজাতে অনেকটা টাইম লেগে যায়, অনেকটা মেশানো দিয়ে একটা সবজি হবে, একটা টক হবে। আর এখানে সবগুলো রাখা থাকলো। খাওয়ার পরে আবার শুরু করছি বসাতে। সকালে যে শুকনো ডালটা রেখেছিলাম, এই যে ওই ডালটা মিঠা আছে একদম। আর এটা বেশ একটু জলটা গরম ছিল, তখন ডালটা ধুয়ে ফেলে দিয়েছি। এখানে দেবো একটু নুন, আর হালকা নুনটা থাকবে। সাধারণত ভাতে খাবার যেমন হয় ওই নুনটা দেবো না, এটা মুড়িতেও খাওয়া হবে আর ভাতেও খাওয়া হবে। এভাবে একদম মিঠা আছে বেশ কিছু সেদ্ধ হওয়ার পরে এখানে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, দুটো টমেটো, আর দিয়ে দেবো আমড়াগুলো রেখেছিলাম, সেই আমড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। এটা যে অ্যালুমিনিয়াম হাঁড়িতে এখন সেদ্ধ হচ্ছে, এটা কিন্তু আগে এমনভাবে হতো না। এর একটা খুব সুন্দর নাম আছে, এটাকে বলে ভোলা সেদ্ধ। মাটির এরকম হাঁড়িতে এটা কয়লা কিংবা কাঠের মিঠা আছে বসিয়ে দেওয়া হতো। দেখুন ভালো করে কলাইগুলো দানা দানা আছে, অথচ সেদ্ধ, মানে পুরো ডালের মতো মিশে যায় না আর কি। তো এটাকে হোলা সেদ্ধ বলতে আগে। মাটির হোলাতে খেতেও নাকি স্বাদ হয় ভালো, আর জলটা শুকিয়ে খুব চাপ চাপ হয়ে যায়। এখন তো মাটির জিনিসের ব্যবহার রান্নার ঘরে সাধারণত করা হয় না, অ্যালুমিনিয়াম হাঁড়িতে বসিয়েছি। আর নামটা মনে পড়ে গেল, আমি প্রথমে এসে যেমন শুনতাম বুঝতে পারতাম না হোলা সিদ্ধটা আবার কী জিনিস। তা এখন অনেকেই বলে এটা যে হোলা সিদ্ধ করতে হয়, হোলা সিদ্ধ বাকি আছে। এটা কেমন লাগলো, বেশ একটু আলাদা টাইপের আইটেম, অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শেষে সুন্দর মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভাতটা নামানোর পর ঠান্ডা হবে, তারপর কিন্তু জল দেওয়া যাবে। এখন তো প্রচণ্ড গরম, জল না দিয়েও রাখা যাবে না। আর এটাতে হবে নানা রকমের টক। এখানে সব সকাল থেকে ভিজানো ছিল কলাইগুলো, একদম বাটাও রেডি। পোস্তর সঙ্গে কয়েক টুকরো টমেটো দিয়েছি, দেখতেও ভালো লাগবে। আর আলু পোস্তর সঙ্গে টমেটো কয়েকটা দিলে খেতেও ভালো লাগে। এটা সেদ্ধ কমপ্লিট, পোস্ত দিয়ে শুধু নামিয়ে নেবো ব্যাস। কোন কোন বন্ধুর বাড়িতে এরকম পান্তাপালা বা অরণ্যন আছে অবশ্যই জানাবেন। আর আমাদের এই আইটেমগুলো কেমন লাগলো সেটা জানাবেন। এই বড়াটা খেতে দারুণ লাগে, ওলের বড়া একটুও মনে হবে না, খেতে এত ভালো একটা গন্ধ আসে, আর দারুণ সুন্দর মুচমুচেও লাগে। এক এক করে এইগুলোতে একটু টাইম লাগে, বড়া ভাজাগুলো বসে বসে, এতে কোনো তাড়াহুড়ো করে হবে না। এখন প্রায় বাজে, চা খাওয়া হয়ে গেল আমাদের, 4:30 বাজে এখন। এগুলো সব সেরে গুটানোর পর 8টা 8:30 হয়ে যায়। তারপর একটুখানি সব এক পাশ করে রাতের খাওয়া সেরে আবার ভাতটা ঠান্ডা করে জল দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে ঢাকা দিতে। এতগুলো লোকের রান্না, খুব ভয় লাগে। এখন তো বর্ষার দিন, পোকামাকড় অনেক কিছু থাকে, তাই জন্য খুব সুন্দর করে সবগুলো ঢাকা দিয়ে রাখতে হয়। এখানে বড়া ভাজা আর ওই যে 5 রকম সবজি দিয়ে, কয়েকটা আমড়া টমেটো দিয়ে বড়ার টক ঝাল, ওটা খেতে কিন্তু দারুণ লাগে। আর একদম শেষে
ভেজে রেখেছি একটু জিরে আর শুকনো লঙ্কা। কাল তো গরম হয় না, কাল চা ছাড়া আর কিচ্ছু গরম খাওয়া হবে না। আর এইগুলো করার জন্য কয়েকদিন ধরে কি প্রস্তুতি চলছে সেটা এবার দেখাবো। একটু ধৈর্য ধরে দেখবেন, আর পান্তা খাওয়ার দিনটা এর পরে থাকবে, সেটাও যেন অবশ্যই দেখবেন। এই যে রান্নার দুদিন আগের প্রস্তুতি এটা, অত ডাল জিনিসপত্র লাগে, নটকন দোকান থেকে সেই জিনিসগুলো নিয়ে আসা, এইসব বেশ ভালো রকমের একটা প্রস্তুতি চলে দোকানে জিনিসপত্র। তারপর ওই ওলটা তুলে পরিষ্কার করে ধুয়ে কয়েকদিন রোদে শুকাতে হয়, নইলে ওলটা জল জল থাকলে সেদ্ধ হয় না, আর কুটকুটো লাগে খুব। দোকান থেকে আলু টালু এগুলো সব আনা হয়, আর একদম সব শেষে একদিন কিংবা দুদিন আগে আনা হয় যে পুজোর জিনিসগুলো থাকে, ওগুলো বর্ষার দিন তো নষ্ট হয়ে যায়। ওলগুলো দুদিন শুকানোর পর কিন্তু রংটা এখনো নষ্ট হয়নি, বেশ ভালো আছে। এতে করে অনেকটা কুটকুটের ভয়টা চলে যায়। এবার আরো দুদিন পর আসছে জিনিসগুলো, পুজোর জিনিস আর সবজি। বন্ধুরা, আপনাদের সুন্দর মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। বর্ষার দিন এখন বিশেষ কিছু সবজিও ভালো লাগে না, আর জল ভাতে একটু শুকনো শুকনো ভালো লাগে। এর পরপর 3টে পুজো আছে, শিব পুজো আছে, তারপর আছে পঞ্চমী পুজো, যে পালনটার জন্য আমাদের রান্না হচ্ছে। তারপরে হচ্ছে তারপরেরটা ষষ্ঠী পুজো। এই প্রথম ষষ্ঠী শুরু হলো, লুণ্ঠন ষষ্ঠী, মা দুর্গার আসার এই প্রথম সংকেত ষষ্ঠী থেকেই শুরু হয়। সব পুজোগুলো গুছিয়ে রাখবো। আজকের মতো এখানেই শেষ করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি পর্বে।